হ্যালো বন্ধুরা, এখন আমি বরবাদ সিনেমার নতুন গান চাঁদ মামা তার রিয়াকশন দেবো। আমি গানটা শুনে আমার মুখে হাসি দেখেই বুঝে গেছেন গানটা কীরকম হয়েছে। সত্যি কথা বলতে গেলে প্রীতম হাসান এবং দুলাল রহমান এই গানটা গেয়েছে এবং সুর এবং লেখা কিন্তু পুরোটাই প্রীতম হাসান। তো পুরো ক্রেডিট গোস টু প্রীতম হাসান। এবার কথা হলো গানটা কেমন লাগলো, দেখতে কেমন লাগলো। এক কথা বলতে গেলে মামা কিন্তু নাচাইয়া ছাড়ছে একেবারে, আর কোনো কথা হবে না, কারণ গানটা কিন্তু নাচের মতোই গান হচ্ছে। বিটসগুলো কিন্তু সত্যি মানে বডি কিন্তু মুভ করাতে সক্ষম হবে এবং গানটা কিন্তু ভালো রকম হিট হবে, ভাইরাল হবে, সেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। একটা যদি আমার এখানে জিজ্ঞেস করেন যে এটা কি লাগে উড়াধুরার মতো হলো কি না, আমি বলবো না লাগে উড়াধুরার মতো, কিন্তু ওই ক্যাচি লাইনটা কিন্তু আমি এই গানটার মধ্যে অতটাও পাইনি। কিন্তু যেটা পেয়েছি সেটা কিন্তু পুরোপুরি নাচায়া ছাড়বে, আর এর দিয়ে আর আলাদা কোনো কথা হবে না। এই একটাই ওয়ার্ড ইউজ করবো, মামার নাচায়া ছাড়ছে, আর একটা না তিনটে ওয়ার্ড ইউজ করলাম, মামার নাচায়া ছাড়ছে। এটা কিন্তু পরিষ্কার ভিজিবল, আপনারা নিজেরা শুনলেও বুঝতে পারবেন। শাকিব খানের যদি কথা বলি, সে যেই স্টেপগুলো পেয়েছে বেশ মজা লাগছে, সেগুলো দেখতে জোশ যেটা বলে সেটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং নুসরাতকে মারাত্মক লেগেছে, মারাত্মক। এবং নুসরাতের নাচ এখানে কিন্তু প্রশংসা করা উচিত। নুসরাত কিন্তু ভালো নেচেছে এবং দুজন অন স্ক্রিন এত সুন্দর লাগছে নাচছে যখন, সেটা কিন্তু বেশ ভালো লাগলো। যেরকম আগেরবার মিমির সাথে যেরকম নেচেছিল শাকিব খান, সেটা যেমন ভালো লাগছিল, এটাও কিন্তু আরও বেশি ভালো লাগছে। মানে নাচের মধ্যে কোথাও যেন একটা মানে বডি ল্যাঙ্গুয়েজটা যেন মিলে গেছে দুজনের মধ্যে, সেটা কিন্তু খুব ভালো লাগছে। এবং আমি যদি পিকচারাইজ গানটা যেরকম শ্যুট করা হয়েছে, যে আমার দেখতে লাগছে, সেগুলো কিন্তু অবশ্যই প্রশংসনীয়। সেগুলো কিন্তু বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি বলবো এটা কিন্তু অনেক ভালোভাবে শ্যুট করা হয়েছে, যেটা দেখতে একটা প্রিমিয়াম কোয়ালিটি, একটা স্টাইলিশ, একটা মানে ওই ইনসেপশন টাইপের মোড যেরকম ঘুরে যায় ব্যাপারগুলো স্ক্রিনের মধ্যে, সেগুলো কিন্তু ব্যাপক লাগছে। তো আমার কিন্তু গানটা বেশ ভালো লাগলো। আমি গানের লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে। আমার গানটা বেশ ভালো লেগেছে, আমি বারবার মানে লুপে শুনছি, মানে গানটা কানে যদি হেডফোন দিয়ে শোনেন না, ওই বিটসগুলো কিন্তু ব্যাপক লাগবে, যেটা আমার কিন্তু এবার বিষয়। এবার দেখা যাক সিনেমাটা যখন আসবে সেটা নিয়ে আলাদা বিষয়, কোন জায়গায় গানটা প্লেস করে, সিনেমার মাঝখানে না সিনেমা শেষে, সেটা তো সময় বলবে। আমরা তো কবে জানতে পারবো জানি না। বাংলাদেশের অডিয়েন্স যারা দেখবেন তারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। সিনেমার ব্যাপারে স্পয়েল দেবেন না, গানটা যখন আপনাদের কেমন লাগলো সেটা এখন তো শুনতে পাচ্ছেন, তো সেটা আগে শুনে বলুন কেমন লাগছে। আর এইটুকুই জাস্ট বলার আছে, আমি মানে এক গানটা আবার শুনবো, এই ভিডিও শেষ করবো, ভিডিও এডিটে বসাবো, আবার শুনবো। তো এটা নিয়ে আলাদা করে ভালো হচ্ছে, সত্যি ভালো, যেটা মনটা যেটা আশা করছিল যে গানটা ভালো হবে, প্রোমোগুলো দেখে যেটা মনে হচ্ছিল, এটা কিন্তু সত্যি প্রমাণ হলো, গানটা কিন্তু সত্যি ভালো হয়েছে, নাচের মতন কিন্তু গান হচ্ছে। আপনারা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ও তার আগে আরেকটা কথা বলে রাখা উচিত, শাকিব খানের জন্মদিনের দিন তো এই সিনেমাটা আগেই বলে দেওয়া উচিত ছিল। আমি দুঃখিত, কিন্তু মন থেকে চাইব হ্যাপি বার্থডে শাকিব খান, ভালো থাকবেন, বাই।